আরে প্রিয় নেত্রীর আগমন। রাজনীতিতে চিরস্থায়ী কিছু নেই, যার অন্যতম উদাহরণ হতে পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই তো কদিন আগেও জামায়াত বিএনপি মানেই যেন ছিল একই অঙ্গে দুটি প্রাণ। দীর্ঘ সময় সরকার বিরোধী আন্দোলনেও একই সঙ্গে সক্রিয় ছিল দুই দল। তবে এই এক থাকাতেও পতন করাতে পারেনি আওয়ামী সরকারকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে, সেই সঙ্গে দীর্ঘদিনের জামায়াত বিএনপির আন্দোলনেরও একটি ফল আসলো। আর এরপরই বাধে যত বিপত্তি। 28 অক্টোবর 2023 একই রকম কর্মসূচি হলেও কোথাও যেন একটু দূরত্ব ছিল, যা ভালোভাবেই বোঝা গেছে। এখানেও ভিন্নতার প্রশ্নে ভারত ইস্যু, যদিও নির্বাচন পরবর্তী সময়ে ভারত নিয়ে নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই জানান দিয়েছে বিএনপি। এরপর এলো শিক্ষার্থীদের গণ অভ্যুত্থান, যার পরে দেখা দিল নিজেদের অবস্থানে কতটা অমিল রয়েছে। 5 আগস্টের পর সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা, বাজারে চাঁদাবাজি ও বিভিন্ন প্রতিষ্ঠান দখলের মতো ঘটনা ঘটেছে, যা নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে বিএনপিকে। এই কারণে একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। আর এই নিয়ে ঘুরিয়ে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারাও দিয়েছেন বক্তব্য, যা শুনে স্পষ্ট বোঝা যাবে কাদের উদ্দেশ্য করে কথাগুলো বলেছে জামায়াত ইসলামী। এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য আরেকটি অপশক্তি মাঠে রয়েছে। জামায়াত ইসলামীর এমন অবস্থান দেখে অবাক বিএনপি নিজেও। বিএনপি সূত্র বলছে, এমন ভাবে অবস্থার পরিবর্তন করবে জামায়াত ইসলাম তা তারাও ভাবতে পারেনি। অন্যদিকে ইসলামিক দলগুলো তাদের অবস্থানে এনেছে পরিবর্তন। মামুনুল হক যেখানে জামায়াত ইসলামী নিয়ে বিরোধপূর্ণ বক্তব্য দিয়েছিল, সেখানে সুর পাল্টে এবার আলোচনায় বসতে দেখা গেছে। একই পথে ইসলামী আন্দোলনও। তবে কিছু জায়গায় প্রশ্ন উঠিয়েছে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির। জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে, সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তাদের উপরে 71-এর প্রশ্ন থাকবে, তাদের উপরে হক্কানি ওলামায়ে কেরামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে। তবে সব থেকে বড় চমক দেখিয়েছে জাতীয় পার্টি। এক ধাপ এগিয়ে চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। যদিও বা টানা 16 বছর ক্ষমতার পাশে ছিল দলটি, তবে এক এক সময় এক এক ভূমিকায়। এমনকি তারাও নির্বাচন কমিশনে আস্থা রাখার যে বক্তব্য দিয়েছিল, সেটি পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও। অন্যদিকে সরব থাকা নূরের গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সমালোচনায় সরব ছিলেন। এছাড়া নতুন রাজনৈতিক দল গঠনের গল্প নিয়ে তো রয়েছেই বিভিন্ন আলোচনা আর সমালোচনা। অন্যদিকে 5 আগস্টের পর আবারও অনেকটা আড়ালে চলে গেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটি অংশ সহ বাম রাজনৈতিক দলগুলো। অন্যদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন মাঠের বাইরে। ধারাভাষ্যকারের মতো মাঝে মাঝে ফাঁস হওয়া ফোন কলে শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ। আমরা আসি আপনার জন্য আপা। না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। নির্বাচনের আলোচনায় ঘুরপাক খাওয়া দলগুলো চাচ্ছে আগামীর রোডম্যাপ, যা মাস পেরোলেও পায়নি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে। আর এই নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামিক দলগুলো ব্যতীত সবাই যেন একটু নাখোশ। মিয়া সরকার অঙ্কুর, দেশ রূপান্তর।